কি ব্যাপার রাজকুমারী, আপনি পায়ে হেঁটে ভার্সিটি থেকে বাসে যাচ্ছেন? আপনার তো ঘোড়া গাড়িতে যাবার কথা। আমি ঘোড়া গাড়িতে চড়তে পারি না, আমার ভয় করে, তাই আমার ঘোড়া গাড়ির প্রয়োজন। সে কি, রাজবংশের রাজকুমারী ঘোড়া গাড়িতে চড়ার প্রয়োজন বোধ মনে করেন? আর তাছাড়া বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার বংশধর নাকি ঘোড়া গাড়িতে চড়তে ভয় পায়? সেটা তো মেনে নিতেই কষ্ট হয়। তাহলে সাধারণ মানুষ আর নবাব বংশের মানুষদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? আপনি তো বেশি কথা বলেন কেন? আমি ভার্সিটি থেকে কিভাবে বাসায় যাব, পায়ে হেঁটে নাকি ঘোড়ার গাড়িতে, এটা তো আমার ব্যাপার। আসছে আমার ঘোড়াওয়ালা। আপনার বাবার কথা শুনে আমার প্রথমে সন্দেহ হয়েছিল যে আপনারা রাজবংশের কেউ না। এখন তো আপনার কথা শুনে আমার সন্দেহ আরো বেড়ে গেল। কেন? আমি আবার কি করলাম? আপনার বাবা যদি সত্যিই রাজবংশের কেউ হতো তাহলে আপনাকে সেই রাজবংশের সম্মান দিয়েই বড় করতো না। এখন আমার সন্দেহ আরো গভীর হয়ে গেল। আপনি তো ভারী পাজি লোক। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে ঘোড়া গাড়ি করে বাড়িতে যাব, কিন্তু হ্যাঁ, এরপর কিন্তু আর আপনি আমাকে বলতে পারবেন না যে আমি রাজবংশের লোক না। আমি তো আপনাকে সেই কথা কখনোই বলিনি। আর তাছাড়া আপনাকে দেখলেই বোঝা যায় আপনি রাজবংশের কেউ। আসুন। আপনারা আমাদের বংশের সকল ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে, সেটা কি আপনি জানেন? আপনাদের বংশের ঐতিহ্য মানে? আর আমরা কিভাবে আপনাদের বংশের ঐতিহ্য নষ্ট করছি? দুনিয়াতে কি আমাদের খেয়ার কোনো কাজ নেই? আমাদের পূর্বপুরুষদের এত বড় একটা প্রাসাদ, সেটা কিনা আপনার বাবা ভেঙে দিয়ে একটি আধুনিক বাড়ি তৈরি করলো। পূর্বপুরুষদের এত সুন্দর ঐতিহ্যকে কিভাবে ধ্বংস করে? প্রথমত, আপনি নবাব বংশের কেউ নন, আর দ্বিতীয়ত প্রাসাদটি অনেক পুরনো হয়ে গিয়েছিল। এই জন্য প্রাসাদটি সরকারি অনুমোদন নিয়ে ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হয়েছে। যাই হোক, তোর বাবাকে বলেছিলেন তালিকার কথা? ওই তালিকাটা বের করে যেন লোকজন ডাকে। আচ্ছা ঠিক আছে, আমি আজই বলবো পিতাজিকে। থামেন।